আমার বিয়ের পরে কখনোই আমি আমার হাজবেন্ডকে ছাড়া কোথাও বা কোনো বিয়ের দাওয়াত কোথাওই যাওয়া হয়নি। আর আজকে দেখুন তাকে ছাড়াই জীবনের মুহূর্ত কাটাতে হচ্ছে, সব জায়গায় যেতে হচ্ছে। জীবন কাকে কখন কোথায় দাঁড় করায় আমরা আসলে কেউ জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই প্রথম আমার বিয়ের পরে আমরা সবাই একসাথে যাচ্ছি, শুধু একটা মানুষ এখানে মিসিং। তার এই শূন্য জায়গাটা আমরা চাইলেও আর কখনো পূর্ণতায় পরিপূর্ণ করতে পারবো না। জীবনটা আসলে কখন কাকে কোন মুহূর্তে নিয়ে দাঁড়া করায় আমরা জানি না, তবে জীবন তো জীবনের গতিতে চলতেই থাকে, জীবন তো থেমে থাকে না। প্রতিটা মুহূর্তে আমাদের সাথে দৈনন্দিন জীবনের যে সকল কাজকর্মগুলো চলতে থাকে এগুলো তো চাইলেও আমরা বন্ধ রাখতে পারি না। সামাজিক যে সব বিষয়গুলো আছে ওগুলো তো আমরা এড়িয়ে যেতে পারি। সবার জীবনে দুঃখ সুখ সবকিছু মিলিয়েই জীবনটা অতিবাহিত করতে হয়। সব সময় যদি আপনাদের সাথে আমি দুঃখের সময়গুলোই শেয়ার করি, একটা সময় গিয়ে আপনারাও বিরক্ত হয়ে যাবেন। কেননা অনলাইন প্ল্যাটফর্মে সবাই আসেই সবার টেনশনগুলোকে ঝেড়ে ফেলার জন্য, একটু রিল্যাক্স হতে, রিফ্রেশ হতে। তো আসেন দুঃখের কথা না হলে এখন বাদ দিই, একটু মজার কথা আমরা বলি। আমরা সব সময় বিয়ে বাড়িতে একদম লাস্ট পর্যায়ে যাই, এবারও তার ব্যতিক্রম হয়নি। তো এবারও এমন পর্যায়ে এসেছি, একদম লাস্ট পর্যায়ে এসেছি। তো সিট টিট কিছু খালি না পেয়ে আমরা ঘুরঘুর করে বেড়াচ্ছিলাম। আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ পাক তাদেরকে মৃত্যু পর্যন্ত একসাথে রাখুক, হাসি খুশি রাখুক, সুস্থ সবল সবকিছু দিয়ে পরিপূর্ণ করে রাখুক, সেই দোয়াই করি। এই তো অবশেষে আমরা খাবারের জন্য বসে পড়লাম। আর সিনান নর্মালি বাসাতেই হাত দিয়ে খেতে চায় না, তো এবার সে শখ করেছে বিয়ে বাড়িতে সে হাত দিয়ে খাবে। আমি তো মহা খুশি যেহেতু সে হাত দিয়ে খাবে, তো সেটা নিয়েই তার সাথে কথা বলায় ব্যস্ত। খাওয়া দাওয়া তো শেষ হলো, এবার বিয়ে বাড়ির পান খাওয়ার পালা। তো পান খেতে চলে যাচ্ছি আমি আর মা দুজনে মিলে। বিয়ে বাড়ির পান খাওয়া মানেই এখানে মিষ্টি জর্দা থাকবে। দুঃখের বিষয় সেটা আমরা না পেয়ে ব্যর্থ হয়ে তারপরেও ফিরে যাইনি, যেহেতু বিয়ে বাড়ির পান বলে কথা। এই পান তো কোনো সাধারণ পান নয় লা, এই পান তো কোনো মতেই মিস দেওয়া যাবে না। তাই আমিও আর সাথে মাও দুজনে মিলেই আমরা পান নিয়ে এসে পড়েছি পান খাওয়ার জন্য। এই দেখি পেট ফাটা পান। আরেকজনরা দেখেন, ওরা দেখাও দাঁত খুঁচাইতে খুঁচাইতে শেষ। বিয়ে বাড়ির গরুর মাংস খেয়ে, না মুরগির মাংস খেয়ে দাঁত খুঁচাইতে খুঁচাইতে শেষ। আর এদিকে আমি পান খেতে খেতে শেষ। পান খাবো, পান খাবো। তো আমার পান খাওয়ার স্টাইল দেখে আমার ননদ দূর থেকে আমাকে দেখে চলে এসেছে কিভাবে পান খাচ্ছি এটা দেখার জন্য। আর এখানে দেখুন, এখানে এসে সবাই পুরা উড়ু উড়ু একটা ভাব শুরু হয়ে গিয়েছে। বিয়ে বাড়ি মানেই আসলে একটু এনজয় করা, এটাই আর কি। তো এখানে বিয়ে বাড়িতে আসার পরে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলো। অনেক দিন যাবত যাদের সাথে দেখা হচ্ছিল না তাদেরকেও দেখে নিলাম। আর আমরা যেহেতু বের হয়ে যাব, লাস্ট জামাই বোর সাথে আমরা একটু ভিডিও ছবি তো করে নিচ্ছিলাম, এই আর কি। তো আমাদের খাওয়া তো শেষ, তারা এখন খেতে বসেছে। আমরা তাদের থেকে বিদায় নিয়ে নিলাম বাসায় যাব বলে। যেহেতু এই সময়টা বৃষ্টি হচ্ছে, বেশ অনেকদিন যাবত এবার বৃষ্টি হচ্ছে। আর বাইরে এসে দেখি একদম আকাশটা মেঘে পুরো চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি হবে হবে ভাব। তার মধ্যে দেখলাম আশেপাশে একটু কাশফুল দেখা যাচ্ছিল, তাই তাড়াতাড়ি ছুটে এলাম কাশফুলের কাছে। আর এখানে দেখুন সিনান এত পরিমাণ এনজয় করছিল এখানে আসার পর থেকে। আসলে চার দেয়ালের মাঝে থাকতে থাকতে যা হয়, কোথাও তো সেরকম ভাবে এখন আপাতত বের হতে পারছি না। আমরা দূরে কোথাও যাবো যে বেড়ানোর জন্য বা মাইন্ড একটু রিফ্রেশ করার জন্য, সেই সময়টা এখনো হয়ে ওঠেনি। সো এই জন্য ওরকম ভাবে কোথাও বের হওয়া হয় না। আর এই সুযোগে ও বের হতে পেরে সব থেকে বেশি মনে হয় ওই খুশি হয়েছে এই জায়গাটাতে আসার পরে। আমি তো কাশফুল ছিঁড়ে নিতে নিতে চোখে আবার এই ফুলটা পড়ে গেল। আর এই ফুলটা অনেক ভালো লাগে। তো এই ভাগ্যিস সেই দুইটা ফুল নিয়েছিলাম, আরো একটা ছিল ওটা নেইনি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওখানে একটা বল্লার বাসা ছিল, ওই ফুলটা ছিলে নিশ্চিত ওই বল্লার কামড়টা আমার খেতে হতো। যাই হোক, অনেক কথা বললাম। দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন, আর লাইক দিতে একদম ভুলবেন না। ভিডিওটি যদি মনে হয় শেয়ার করা যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না।